সিরাজগঞ্জের এনায়েতপুরে নারীদের বিরুদ্ধে দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। শুধুমাত্র টাকা খেয়ে টাকার বিচার সমাপ্ত না হোক, আইনের আওতায় আনা হোক। আইনের প্রতি আজকে আমরা সম্মান রেখে আমাদের এই প্রতিবাদ নির্বিশেষে বলতে চাই, আসিয়ার মতো 3 বছরের, 8 বছরের, 10 বছরের বা ডিভোর্সি মহিলা যত ধরনের অন্যায় অবিচার মহিলাদের প্রতি হচ্ছে, এর বিরুদ্ধে সমাজের মানুষ হিসেবে ছেলে মেয়ে মা বাবা যে যার দায়িত্বে আছেন না কেন মুখে দাঁড়াবেন, এগিয়ে আসবেন। সিরাজগঞ্জের এনায়েতপুর কেজির মোড়ে সোমবার 11:30টার সময় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্প্রতি দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা ব্যানার নিয়ে স্লোগান দেন, বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, আমরা আজকে এখানে অবস্থান করেছি ধর্ষকের বিরুদ্ধে মানববন্ধন অবস্থান কর্মসূচিতে। আপনারা সবাই অবগত আছেন, দেশব্যাপী বিভিন্ন জায়গায় ধর্ষকের মতো ন্যাক্কারজনক কাজ এখনো করা হচ্ছে। যথাযথ প্রশাসন, আইন উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এর যথেষ্ট পদক্ষেপ নেন, নইলে ছাত্র জনতাকে রাস্তায় নামতে বাধ্য করে দেবেন। যেমন ভাবে হাসিনাকে আমরা সরাতে পেরেছি, তেমন ভাবে যদি দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে আপনাদের চেহারা ঠিক থাকবে না। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা আজ এখানে একত্রিত হয়েছি দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের কণ্ঠ তুলে ধরতে। এই ঘৃণ্য অপরাধগুলোর বিরুদ্ধে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। আমরা আর কোনো নারীকে নির্যাতনের শিকার হতে দেখতে চাই না। দেশে প্রচলিত আইন থাকলেও সেগুলোর কার্যকর প্রয়োগ হচ্ছে না বলেই অপরাধীরা বারবার এই ঘৃণ্য অপরাধ করছে। আমরা চাই ধর্ষক ও নারী নির্যাতনকারীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। একটি সমাজের অগ্রগতি নির্ভর করে নারীদের নিরাপত্তা ও মর্যাদার উপর, কিন্তু আমাদের দেশে নারীরা প্রতিনিয়ত ভয় ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে। আমরা চাই নারীরা যেন নির্ভয়ে পথ চলতে পারে, শিক্ষা ও কর্মস্থলে নিরাপদে থাকতে পারে। শুধু আইন করলেই হবে না, সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক পর্যায় থেকে নারীর প্রতি শ্রদ্ধাবোধ এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যতদিন না অপরাধীরা তাদের প্রাপ্য শাস্তি পায় এবং নারীরা নিরাপদ জীবনযাপন করতে পারে। বিশ্ববিদ্যালয়ে আমরা শুধু পড়াশোনা করতে আসিনি, আমরা এখানে সমাজের জন্য ভালো মানুষ হতে এসেছি। আজকের এই মানববন্ধন শুধু প্রতিবাদ নয়, এটি আমাদের অঙ্গীকার যে আমরা নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন এবং বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো এবং নিজের মতো করে সমাজে পরিবর্তন আনার চেষ্টা করব। আসলে আমরা এখানে খুবই কয়েকজন মানুষ উপস্থিত হয়েছি, কিন্তু আমরা কি এই কয়েকজনই 65 দিনে যদি 74 জন মানুষ ধর্ষণের শিকার হয়, 74 জন নারী ধর্ষণের শিকার হয়, যখন 65 দিনে 130 জন হবে, তখন হয়তো আপনার মেয়েকে ধর্ষণের শিকার হবে। তারপরেও কি আপনারা আসবেন না এই ধর্ষণের বিরুদ্ধে মুখে দাঁড়াতে? আর কবে আর কতদিন নারীরা এভাবে নিপীড়িত হবে? নারীদের পোশাক আশাক কোনো ব্যাপার না, এমন অনেক জায়গায় আছে যেখানে নারীদের পোশাকের কোনো সীমাবদ্ধতা নেই। 8 বছরের মেয়ে তো বোঝে না পোশাকের লিমিটেশন। তো এইটা হচ্ছে আমাদের মন মানসিকতা, আর সামাজিক দায়বদ্ধতা থেকে কখনোই আমাদের এই নির্দিষ্ট মন মানসিকতাকে আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা ঠিক তখনই পরিবর্তন করতে পারবো যখন এটা কঠোর শাস্তির আওতায় আসবে। দর্শকদের বা যারা ধর্ষিত হয়েছে 8 বছরের আসিয়াকে আপনারা বারবার টেলিভিশনে দেখাচ্ছেন, কই ধর্ষকদের তো বারবার দেখাচ্ছেন না, তাদেরকে দেখতে পাচ্ছি না কেন? কেন শুধু ধর্ষকরাই ধর্ষিতারাই সবার সামনে আসবে? ধর্ষকরা কেন নয়? ধর্ষকদের সবার সামনে নিয়ে টানায় যান যে এইটা ধর্ষক, সারা দেশে টানিয়ে দেন এইজন ধর্ষক। ধর্ষকদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেন, 100টা ধর্ষক। সাত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধি। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক,
বাংলাদেশ নিউজ টুডে।